হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুচার বিউটি শাইনি। তো চলে আসলাম অনেকদিন পর একটা ব্লগ নিয়ে। তো কি বলবো, একটার পর একটা তো এসেই যাচ্ছে। আমার শরীরটা একদমই ভালো ছিল না। তো কদিন আগেই হসপিটালে ভর্তি হয়েছিলাম মনকে নিয়ে। তো ডিসচার্জ হয়ে গেছে, 2-3 দিন হয়ে গেছে। তো ভাবলাম অনেকদিন ব্লগ দেওয়া হয় না, তাহলে একটা চলো ব্লগ দিই। তো কি বলবো, চলো স্টার্ট করি আমার ব্লগটা। তোমরা দেখতে থাকো স্কিপ না করে। তো দেখো, নীলকণ্ঠর ফুলগুলো সব ছেড়ে ছেড়ে আমি শোকাচ্ছি। আমাদের একটা গাছ আছে, ওই গাছ থেকে সেরকম কেউ ফুল ছেড়েও না, মানে বাগানের ভেতর তো। তো আমি ভাবলাম শুকিয়ে শুকিয়ে এরকম করে রাখি, তারপরে স্টোর করে রাখবো কৌটাতে, তারপরে গরম জলে দিয়ে চার মতো করে খাবো। কি একটা চা বেশ আছে ওরকম নাম, কিন্তু নামটা আমি জানি না। আর তারপরে এখানে চলে এসেছি কুলেখাড়া শাক তুলতে, মামামকে রস করে খাওয়াবো, যেহেতু মামামের রসটা কম একদমই। তো এরকম পাতা ছিঁড়ছিলাম প্রথমে, তারপর একটা পিসি বললো, মানে যে যাদের বাড়ি গেছিলাম ছিঁড়তে, ওই পিসি বললো এইভাবে ছিঁড়তে হয় না, ডাল সিদ্ধ মানে খাওয়ালে বেশি ভালো হয়। তো ওখান থেকে ছিঁড়ে নিয়ে এসে মামামকে রস করে খাইয়ে, তারপর আমার শ্যাম্পু বোতলে শেষ হয়ে গেছিলো। তো ওই দেখো বড় এরকম শ্যাম্পু অর্ডার করি, তারপর এরকম ছোটো ছোটো বোতলে ভরে নিই, কারণ অত বড় একটা শ্যাম্পু কলপাড়ে রাখা আর উঁচু করা বারবার করা, তার থেকে এরকম ছোটো একটা ডাব্বাতে ভরে নিই। 100 ml একটা ডাব্বা, ওটাই ভরে নিয়ে তখন আবার যখন শেষ হয়ে যায় তখন আবার ঢেলে নিই এরকম। তো তার জন্য শেষ হয়ে গেছিলো, এরকম নিয়ে মানে ঢালছিলাম বসে বসে। আর এই দেখো আমাদের নীলকণ্ঠ গাছে অনেকগুলো ফুল হয়, আর এখন আমি ছেড়িতেও চলে এসেছি এখানে। আর একটা মানে জঙ্গলের ভেতর তো, সেরকম কেউ মানে বুঝতেও পারে না ফুলগুলো। রাস্তার পাশে হলে সব ফুল ছেড়ে নিয়ে যেত, ভেতরে বলে ওকে বুঝতে পারে না। আর অনেক ফুল হয়, অনেকটা ঝাপটালো গাছ, অনেকটা বড় ঝাপটালো, অনেক ফুল হয় একদিনে। তো দাঁড়াও, আমি তো তুলছি, তোমাদের লাস্টে দেখাবো কতগুলো ফুল হয়। দেখো অনেকগুলো ফুল হয়, মানে একটা ভালোভাবে একটা পুজো দেওয়া হয়ে যায়। আর বেশ কেউই তোলে না এই ফুল, ওর জন্য আমি ভাবলাম তাহলে কটা দিন করি। তো করেছি, কি বলবো, এমন সময় কদিন ধরে যে করেছি, দেখলে 2 দিন রোদ হয়েছে, আর আজকে যে তুলছি বৃষ্টি বৃষ্টি ওয়েদার, জানি না আদৌ শোকাবে না কি হবে। আর এই ভিডিওটা 2 দিন পরে মানে এডিট করছি, তো দেখলাম ছাদগুলো বটে গেছে, রোদ পাইনি সেরকম। আর এই যে খিচুড়ি রান্না, মানে খিচুড়ি রান্না তো হয়নি, এটা হলো মামি, আমার একটা মামি শাশুড়ি, উনি স্কুলে কাজ করে, তো ওখানে খিচুড়ি রান্না হয়েছিল আজকে। তো শনিবার আজকে সেই খিচুড়ি নিয়ে এসেছিলো ওখান থেকে, তো সেটা আমাদের দিয়েছিল। আমি এবার ভাত না খেয়ে ওটাই খেয়েছি, আর খেয়ে দিয়ে সারাদিন আর কোনো ব্লগ করা হয়নি। রেডি হয়ে বগুলাতে চলে এসেছিলাম। আমি একটু মানে চশমাটা মানে ফ্রেমের ডান্টিটা ভেঙে গেছে, সেটাই চেঞ্জ করতে, আর ওর জন্য লেন্স পরে এসেছিলাম। আর বৃষ্টি পড়ছিল, আর পুরো চোখের লেন্সের পরে বৃষ্টি পড়ছিল, কী অবস্থা জানো না। আর এই দেখো রাস্তাঘাটে কেমন কাদা, মানে এমন পরিমাণে হয়েছে, বৃষ্টি হয়েছে কি বলবো, মানে না জোরে বৃষ্টি হচ্ছে, টিপ টিপ করে চিরচির করে এরকম বৃষ্টি হচ্ছে। আর এখন যাচ্ছি হলো একটু কালী মন্দিরের ওইদিকে। দেখো রাস্তার সামনে বড় করে ডাস্টবিন মানে করে রেখেছে। আর এখানে এসে দেখো কালী মন্দিরের সামনে, এখান থেকে মানে যে কদিন এসছি প্রত্যেক দিন আমরা হলো ঘুগনি খাই। এবার আজকে ঘুগনি খাবো না, আজকে রোল খাবো। আর মামার জন্য নিয়েছি অনেক কিছু, তো চলো সেগুলো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। তারপর নিয়েটি আমরা এগ রোলটা খেয়েও বাড়ি চলে এসেছিলাম, মানে বাড়ির দিকে যাচ্ছিলাম, সরি, যাওয়ার পরে দেখি গেট পড়েছে, ট্রেন গেল। তো আমরা আসার সাথে মানে একটু দাঁড়ানো লাগেনি আমাদের। তারপরে যে কৈখালী বাজার, এটা হলো কৈখালী বাজার। তো এখানে হলো রথ, কালকে রবিবার, কালকে হলো রথ। ওই দেখো রথ, ওই যে হালকা দেখা যাচ্ছে। তো রথের মেলা, দোকানপাট সব খুলে দিয়েছে, জানি না আদৌ আসবো কি না। আসলে তো তোমরা ব্লগ দেখতে পারবে, আর না আসলে দেখতে পারবে না। তো ওর জন্য একটু ভিডিও করেছিলাম যে রথের মেলা, দোকানপাট সব বসছে। দেখো এখান দিয়ে আজকে তো অন্ধকার, কালকে পুরো ঝকঝক করবে রাস্তাগুলো। আর এত ভিড় হবে, কোথাও পাড়া দেওয়ার জায়গা থাকে না, এরকম ভিড় হয়। তো দেখা যাক কালকে যাই কি না। তো দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে বাড়িও চলে এসছে। আর এই যে মামামকে দিয়েছি সব কিছু ধরে, ও খুলে খুলে দেখছে।
মানে খুলতে পারছে না, মানে ব্ল্যাক টেপ দিয়ে সেলো টেপ দিয়ে আটকানো, তো ওর জন্য। তো আমি এই যে খুলে দিচ্ছিলাম, জাস্ট একটু একটু সব কিছু থেকে মুখে নিয়েছো, একদমই মানে আমি যেরকম ভেবেছিলাম ও খাবে সেরকম একদমই খাইনি ও। বিশেষ করে ওর জন্য আমি নিয়ে এসেছিলাম এগুলো, সেরকম কিছুই খাইনি, বা আমারই খেতে হয়েছে। আমার একেতে সমস্যা, আর আমি একটা রোল খেয়েছি, ও দাদাভাই খাচ্ছিল, বলে তুমি একটা খাও, আমি একা একা খাবো, তার জন্য। আর এখান থেকে একটা কেক ছোটো বৌদিকে দিয়ে এসেছি, কারণ এতগুলো আমরা খেয়ে পারবো না, মানে সব। আর এই কাপ, মানে কাপ যে কেকটা এখান থেকে মা খেয়েছে, আমি খেয়েছি, তো দাদাভাই 1 চামচ নিয়েছে, তাও আমাদের বেশি। মানে আমি বিশেষ করে আমি খেতে আগে পুরো খেয়ে ফেলতাম, এখন আর খাওয়ার সেটা সম্ভব না, তো কারণ আমার সমস্যার জন্য। আর এই যে টক দই এনেছিলাম বাবুর জন্য, মামাকে দিচ্ছিলাম যে বাবুকে দিয়ে আসো, মানে বাবুর সুগার, ওর জন্য মিষ্টি দই দিই, মানে খুব কম, তোর জন্য টক দই, উনিও দেখি টক দই মাঝে মাঝে কিনে নিয়ে আসে, বাড়ি এনে ভাত দিয়ে খায়, তো তার জন্য টক দই নিয়ে এসেছিলাম, আরও দিতে গেল এই যে। আর মেন এই দেখো মার জন্য এনেছিলাম ওই মিষ্টি, যে মাকে আমি দিলাম, আর মা আর আমি সেটা বলা বলি করছিলাম, মা হাসছিল, এই যে মাকে বলছিলাম নাও এবার জন্য, ইঁদুরকে এবার জন্য আর খাইও না বিড়ালকে দিয়ে, কারণ মাকে একবার এরকম সেম মিষ্টি এনে দিয়েছিলাম আমি, মা একটা মিষ্টি, না একটা না সরি অর্ধেক মিষ্টি খেয়েছিল, কারণ আমি না মামার জন্য একটা থেকে খেয়েছিলাম, খাওয়ার পরে রেখে দিয়েছিলাম, সেই অর্ধেকটা মা খেয়েছিল, খাওয়ার পরে রেখে দিয়েছিল, বিড়ালে সব খেয়ে গেছিলো, মানে বিড়ালে একটা মুখ দিয়েছিল, তারপর সেই মিষ্টির খাওয়ায়নি, তো তার জন্য মাকে আবার আজকে এনে দিলাম। আর এই যে মা হলো রান্না করছে মাংস, আমরা খেয়ে দিয়ে তারপর বাড়ি যাব। আর এখান থেকে খেয়ে দিয়ে মানে মা রান্না টান্না হয়ে গেছে, তারপর এসছি হলো তুলিদের বাড়িতে, মা একটা তুলিকে চার্জার ফ্যান দিয়েছে, মানে ওটা চার্জারে চলবে। আর এই যে আমরা খেতেও বসে গেছি, আর এই যে মাম্মা কাঁঠাল দেখাচ্ছে, আমি রুটি নিয়ে খেতে বসেছি, তোমার দাদাভাই এখনও আসেনি, আসছে ঘরে রয়েছে তোমার। তো দেখতে পেলে সারাদিনে কী কী করলাম, কোথায় গেলাম না কি ভালো। আর আমার এই যে চশমাটা ঠিক করে নিয়ে এসেছি, সেম আগের মতোই নিয়ে এসেছি। আর এই যে মামামকে একটু রুটি দিচ্ছি, আর ও এখন বড় হয়েছে না, মানে একটু একটু বড় হচ্ছে, আর প্রচণ্ড দুষ্ট হচ্ছে, প্রচণ্ড, মানে যতটা শান্ত ছোটোবেলা ছিল তাতে এক টুকরো শান্ত এখন নেই। ও কী বলবো, খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়াটা করে বাড়ি যাব। আর দেখো মামাকে গায়ে দিচ্ছি, থুতু করে ফেলে দিচ্ছে, এরকম করে ও আগেও ভাত ফেলে দিত, ওর জন্য ওকে ভাত খাওয়ানো হতো না আমাদের। তো কী বলবো, চলো আমরা খেতে থাকি, খেয়ে বাড়ি যাই, তোমরা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নেক্সট ব্লগে, আর আমরা খাই, তোমরা দেখতে থাকো, আর পুরোটা দেখো, পারলে লাইক করো। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।